মিষ্টি মিষ্টি ওঠ ওঠ ক্যাবে যাবি? কত পয়সা। তুমি হারিয়ে গেলে কি করতাম আমি? আমরা যাচ্ছি ফোনের দোকানে। ইউ কি বাবা কিরম করে দৌড়াচ্ছে। মিষ্টি মিষ্টি ওঠ ওঠ ওঠ, বাপি ওয়েট করছে, যাবো যাবো, তুই ওঠ না, তুই উঠে চান টান কর, ওঠ তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাবে। না, ও বৃষ্টি থেমে যাচ্ছে মাঝে মাঝে, দরকার আছে, তুই তাড়াতাড়ি ওঠ। কি রে কি ওঠ তাড়াতাড়ি। যাই, রেডি হই, দেরি করলে আবার আমাকে ঝাড়বে। কোথায় যাবে ভগবান জানে, বললো না। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে যে কোথায় যাবে। আমার কোথায় যাবো? চান করে আস, তারপর তখন যাবো দেখতে হবে। পারলো না, কোথায় যাবো? বৃষ্টি পড়ছে তো বাইরে। করুক, তুই চান করে আস, তাড়াতাড়ি রেডি হ। বলছে না। না বলবে না। তাড়াতাড়ি যা যা। যাই, বলবে না, কি আর করে যাবে। যাই, রেডি হই বরং। 2,000 years later. আমি তো রেডি হয়ে গেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি এখনো অবধি বুঝতে পারছি না আমরা যাচ্ছি কোথায়। তো যাচ্ছিটা কোথায় সেটা জানি না, সেটা অন্তত জিজ্ঞাসা করি। আচ্ছা, আমরা যাচ্ছিটা কোথায় এক্স্যাক্টলি? মধ্যমগ্রাম স্টেশন। হ্যাঁ, মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশন? এই অসময়ে মধ্যমগ্রাম স্টেশন যাব? খাওয়া খেতে। হাওয়া খেতে? এটা কোনো কথা হলো? আর তার থেকেও বড় ব্যাপার, এখন এই ভিড় ঠেলে যেতে হবে ট্রেনে। ক্যাবে যাবি? কত পয়সা। তাহলে চল ট্রেনে। কি প্রচুর পয়সা। বলছে ক্যাবে যাবি? এইরকম বিকেলবেলা হঠাৎ করে মধ্যমগ্রামে কেন যেতে যাবো? বাবা বকে দিচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে বিকেল হয়ে গেছে, এখন ট্রেনে শিয়ালদা থেকে ভিড় হবে অফিস টাইমে। এখন বলছে নাকি ইয়েতে যাব, মধ্যমগ্রাম যাব। কোনো মানে হয়? এতক্ষণে ক্লিয়ার করলো যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায়, কেন যাচ্ছি সেটা যদিও ক্লিয়ার করলো না। এখন এই বিকেলবেলা ভিড় ঠেলে ট্রেনে যেতে হবে মধ্যমগ্রাম, তাও কেন যাচ্ছি ভগবানই জানে। ভগবান খালি তাড়া দিচ্ছে, ভগবানও না, ওরাই জানে। ওদিকে বাপি আবার নাকি মধ্যমগ্রাম স্টেশনেই ওয়েট করছে। কোনো মানে হয়? কি হচ্ছে, যেতে তো লাগি আপাতত। বেরিয়ে পড়ে মেট্রো স্টেশনে তো এসে গেলাম, কিন্তু এখনও বুঝতে পারছি না কেন যাচ্ছি। যাকে একদিক দিয়ে ভালো হলো, মাতৃভূমিটা পেয়েছি, পুরো ফাঁকা ট্রেনটাতে যেতে পারবো। এবার তো বলো যাচ্ছি কোথায়। মধ্যমগ্রাম স্টেশন। হ্যাঁ, মধ্যমগ্রাম স্টেশন। এখনো বলছে না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটাও বলছে। মেট্রো থেকে এসে আমরা শেষে মাতৃভূমি লোকাল পেয়েছি। আগের মাতৃভূমিটা বনগাঁ ছিল, এটা আরো ভালো, এটা আরো ফাঁকা থাকবে, কারণ এটা বারাসাত মাতৃভূমি। হাসছে মিটি কিন্তু আমি একটা কেলো বলছি। কি গেল? কোনটা চার্জে দিয়েছি? তুমি ফোন নাওনি? মানে মানুষ এইভাবে কি করে হতে পারে? আমি আবার চেক করে নিলাম, এইরকম ভুলো মনের মানুষের সাথে এইরকম ভুলো মন তো হতেই পারে বারবার, ওই জন্যই আমার মাইক অফ হলো। তুমি কি করে ফোন নিতে ভুলে গেলে মা? এই আমাকে বলছো না তো কেন নিয়ে যাচ্ছ, এই জন্যই এগুলো হচ্ছে। এই মানুষটাকে দেখে নাও, তোমরা সবাই ভালো করে দেখে নাও। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই মানুষটা আমার সাথে শুধু কোথায় যায় এটা শুধু বলতে ভুলে যায় না, এখন ফোন নিতেও ভুলে গেছে। তুমি হারিয়ে গেলে কি করতাম আমি? এই যে এত ভিড় দিয়ে টেনে টেনে নিয়ে এলাম, তুমি যদি হারিয়ে যেতে আমি তোমাকে কি করে ফোনে খুঁজে পেতাম? তুমি তোমাকে এখন বলছো শেষে। কিরম মিটমিট করে হাসতে দেখো, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। না, ঝালমুড়ি খেতে হবে না, নেমে ওখানে গিয়ে খাবে। কি করতে নিয়ে যাচ্ছ সেটা বলছো না? ওখানে অনেক বিরিয়ানির দোকান হচ্ছে, জানো? যাকে যাই, গিয়ে দেখি কেন নিয়ে যাচ্ছে মানে টানতে টানতে, তারপরে কন্টিনিউ করছি। না, দেখতে থাকো। এসে হাজির হয়ে গেছি অনেক দিন পর, আবার মধ্যমগ্রাম এলাম। সেই ভোট দিতে এসেছিলাম লাস্ট, তাও তো এসে চলে গেছিলাম। কিন্তু আজকে কেন এসেছি, তাও আবার এরকম একটা উদ্ভট সময়, সেটা বুঝতে পারছি না। এখন অব্দি বলছে না আমাকে। তুমি কি বলবে? গন্তব্যেই তো যাচ্ছি, চলো। কিচ্ছু বলার নেই, ম্যাচিং ম্যাচিং করে এরা পরে এসছে, এরা ম্যাচিং ম্যাচিং করে প্ল্যানে এসছে। ছিল। বাপি এসে হাজির হয়ে গেছে।
আমরা যাচ্ছিটা কোথায়, যাচ্ছি কোথায় আমি বুঝতে পারছি না কেন। হ্যাঁ? তখন থেকে আমাকে এরকম ধোঁয়াশায় রাখা হচ্ছে কেন? কি? যাচ্ছি কোথায় আমরা? আমরা তো জানি। টানতে টানতে নিয়ে এসছে, আমার কোন ঠিক আছে? নিয়ে যাচ্ছে আমাকে। কোথায় যাচ্ছি জানি না, বুঝতে পারছি না। দেখি কোথায় যাই। বাবা কি ভিড়, অন্য কোথাও ভিড় নেই, এখানে তো কত ভিড়। মধ্যমগ্রাম বাজারে অলরেডি ভিড়ই হয়, যদিও কতদিন পর এলাম বাজারটা ওপেন থাকাকালীন। যাচ্ছিটা কোথায়? ফোনের দোকান। হ্যাঁ, ফোনের দোকান। ফোনের দোকানে। আমরা যাচ্ছি ফোনের দোকানে। আমরা যাচ্ছি ফোনের দোকানে। ফোন কিনছি। ফোন কিনতে? হ্যাঁ তোর ফোনটা কিনতে চল। হ্যাঁ, ফোন কিনতে নিয়ে যাচ্ছে, এই জন্য কিছু বলছিল না এতক্ষণ ধরে। ফোন কিনতে নিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমার ফোনটা জলে পড়ে গেছিল অ্যাক্সিডেন্টালি, তো অনেকদিন ধরে ঘুরতে হচ্ছিল। অল অফ না, ডিসপ্লে আনিনি। আমার এই ফোনের ডিসপ্লেটাও পাল্টাতে হয়েছে, অন্য ডিসপ্লেটা আনিনি। আর এটা ভালো আছে, আমি জানি ক্যামেরাটাই শুধু গন্ডগোল করছে, বাদ বাকি তো সব ভালো। আজকে যে মা বাপি আমাকে অল অফ আ সাডেন এইরকম একটা সারপ্রাইজ দেবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। ফোনটা জলে পড়ার পর থেকে একটু আধটু কথা হচ্ছিল বাড়িতে যে ফোন কিনতে হবে, কারণ মেন ক্যামেরাটাই আমার খারাপ হয়ে গেছে। আশা করি এই ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারছো, কিছু কিছু জায়গা হেজি আসছে পিকচার। তো মানে যা হয়, এই মডেলটা যেহেতু পছন্দ হয়েছিল, তো বাজেট একটুখানি প্রবলেম হচ্ছিল। তো অল অফ আ সাডেন যে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে মা বাপি, সত্যি আমি এক্সপেক্ট করিনি। তো থ্যাঙ্কস বলাটাও তাদের জন্য কম হয়ে যাবে সত্যি বলতে গেলে। যাই হোক, ফোনটা আনবক্স করলাম, তো দেখো কীরকম হয়েছে। কালারটা আমার এটাই পছন্দ। শেষে তুমি এই ফোন কেনার জন্য আমাকে এই অবধি নিয়ে এলে টানতে টানতে। তো দরকার নেই। হ্যাঁ, দরকার তো আছে, কিন্তু সেটা বলতে কি ছিল? বলতে কি ছিল? হ্যাঁ, আমাকে বাপি আর মা মিলে এখানে এনে সারপ্রাইজ দিয়ে ফোন কিনে দিয়েছে। তো যাই, এবার একটুখানি ফোন কিনে দেওয়ার নামে একটুখানি মিষ্টি মুখ করি। তার আগে আমাদের এখানে মধ্যমগ্রাম কালীবাড়িতে একটুখানি এসেছি অনেকদিন পর, একটু নমস্কার করে যাই। হ্যাঁ, ফোন কিনে দিয়ে মিষ্টি খাবে, তো আমি একটুখানি মিষ্টি খাওয়াই সবাইকে। মিষ্টি খাবে? চুল ঠিক করছে, ক্যামেরা দেখে চুল ঠিক করে। দেবে দেবে দেবে। কি মিষ্টি খাবে? মালাই চপ। মালাই চপ খাবে? আর মালাই চপ বলছি, তিনটে মালাই চপ আমরা খাও। তো তুমি ফোন কিনে দেবে, আবার আমাকে মিষ্টিও খাওয়াবে। কিন্তু অনেকদিন ধরে নিয়ে যাবো বলে। ভালো জোরে লেখা খাচ্ছি। আমি খাবো কি করে, আমার এক হাতে ফোন এক হাতে বাটি। একটু খেয়ে নিই। হ্যাঁ, আমাদের এখানে এই অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারটা অনেক পুরোনো একটা মিষ্টির দোকান, এত ভালো মিষ্টি বানায়। আমি এখানে মালাই চপ নিয়েছি, এত ভালো খেতে, জাস্ট মুখে দিলে মেল্ট হয়ে যায়। আমাদের আবার ঠান্ডা ঠান্ডা, কি ভালো লাগছে খেতে। মা বাপি এখানে একটুখানি মিষ্টি সিলেক্ট করতে ব্যস্ত, বাড়ি নিয়ে যাওয়ার জন্য। দাঁড়িয়ে আছো সেখানে না, বিরিয়ানি। ওদিকে কি দেখছো? আমি এদিকে, এদিকে দেখতে, আমি এদিকে বলছি। যেখানে দাঁড়িয়ে আছো, এই যে ওইদিকে গেলে বিরিয়ানি, ফেমাস ফেমাস মধ্যমগ্রামের বিরিয়ানি চলছে। নাম হচ্ছে কোথায় উজ্জ্বলদার বিরিয়ানি। আশা করি তোমরা অনেকেই জানো এই সব নামগুলো। ভালো হবে না উপরটা, এরকম বলে না, ভালো হবে না। এখানে এখানে বিরিয়ানি চলছে, যেমন উজ্জ্বলদার বিরিয়ানি আছে, সেটা জানি না। লখনৌ বিরিয়ানি আছে, লখনৌ বিরিয়ানিটা এইদিকেই কোথাও একটা আছে, আমি যতদূর জানি। যাবে? ট্রাই করবে? না বলে দিচ্ছি। এই একটা বিরিয়ানি বয়ে নিয়ে যাবো নাকি? অপু অ্যাডিক্টেড হয়ে গিয়ে এত হয়েছে না, মানে কোথাও কিছু খাবারের মুখে হচ্ছে না। এদিকে উজ্জ্বলের, তুমি চুল ধরে ঠিক করবে, আমার দিকে তাকাও। বলছি এদিকে উজ্জ্বলদার বিরিয়ানি আছে, লখনৌ বিরিয়ানি আছে, খাবে? মাকে তো বললাম, মা বলছে এখান থেকে কি বিরিয়ানি নিয়ে যাবো। তুমি কি করবে? ওখানে গিয়ে নেবো। কে এখান থেকে নিতে যায়? ফালতু জিনিস, সমস্ত ধপের জিনিস। আরে এদের কি এরকম ভূত চেপেছে, সবাইকে ঢপ করে দেয়। না না, জেনুইনলি ভালো বলেই সবাই কিছু ভালো বলছে, কিন্তু আমার টেস্ট করা ভালো হয়নি। হ্যাঁ, কেউ মটন দেবে না। আমার যেটা টেস্ট করার এখন অবধি সেই সৌভাগ্য হয়নি। সৌভাগ্য হবে না দুর্ভাগ্য হবে সেটা অবশ্যই জানি না। এটা
কোনো একটা দিন তো আমি আসবোই আসবো, কারণ আমাকে অনেকবার কমও বলেছে আসবি আসবি করে। ও মনে হয় একবার লগ্ন বিজয়ী ট্রাই করে গেছিল। যাই হোক, দেখবো সেটা কোনো একটা দিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সারপ্রাইজটা এরকম ভাবে পাবো আমি না বুঝতে পারি না। আই এম ভেরি মাচ এক্সাইটেড। একটুখানি সেলিব্রেট তো করতেই হবে না, মিষ্টি খেয়ে শুধু সেলিব্রেট করলে হবে, আরেকটু কিছু সেলিব্রেট করার কথা ভাবছি, কিন্তু কি করা যায় বুঝতে পারছি না। দেখি কি করা যায়। আপাতত বাড়ি যাই, টিকিট কাটি না। লঙ্কা লাগবে না, টক টক বেশি, আর ব্যাস, ঝাল তো না, ঝাল ছিল। তো এখানে আমরা একটুখানি ঘুগনি খেতে এসেছি, অনেক একটু খিদে পেয়েছি। তো এখানে কাকু খুব খুব ভালো ঘুগনি বানায়, এখানে ওই জন্য খুঁজে খুঁজে আমি এসেছি ঘুগনি খেতে। অনেক দিন ধরে ইচ্ছা করছিল এই কাকুর কাছ থেকে ঘুগনি খাবো, কিন্তু আসাও হতো না, খাওয়া হতো না। বুঝছি কেমন বানিয়েছে? আমি হাফ বয়েল, আমি হাফ বয়েল। কেন? আমি হাফ বয়েল না, আমি হাফ বয়েল খাবো। আই লাভ হাফ বয়েল। আপাতত এই ঘুগনিটা খেয়েছি। কিরকম? ভালো ভালো, খেয়ে নি। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপর কি করছি তোমাদের, অবশ্যই বাড়ি যাব। ট্রেনের টিকিটটা কাটা হয়নি, ট্রেনের টিকিটও কাটতে হবে, বাড়ি যাবো। কিন্তু যাই হোক না কেন, আপাতত খেয়ে নি, তারপর তোমাদেরকে বলছি কি করছি। মধ্যমগ্রামের 2 নম্বর প্ল্যাটফর্মের কার্তিকদার ঘুগনির দোকানে ঘুগনি আমি একদম মিস করি না, যখনই আসি তখনই খেয়ে যাই, এত ভালো বানায়। আর নানান রকম ডিমেরও আইটেম হাফ থাকে। বয়েল এসে হাজির। হাফ বয়েলটাকে কাটাটাই হচ্ছে আসল ব্যাপার, কিন্তু আমি না ওখানে দেখা, একটু ধরো তো, আমি একটু এখানে কাটবো, দেখাও তো। ইউ খাই, হ্যাঁ আপাতত। তুমি খেলে না কেন ডিম? হাফ বয়েল, হাফ বয়েল খেতে পারতে তো, বলে যায়। আমার যে হাফ বয়েল কি ভালো লাগে, অসাধারণ লাগে। তো ওরা ওখানে খেতে বিজি থাক, আমি যাই গিয়ে টিকিটটা কাটি। তুমি রাখো, আমি যাই গিয়ে টিকিটটা কাটি। আমি ভাবলাম ফুড ব্রিজ দিয়ে উঠে ক্রস করবো, ফুড ব্রিজ আউট অফ সার্ভিস, কোনো মানে হয়? ফুড ব্রিজ আউট অফ সার্ভিস, এটাই খেলে যে চলে যাবে। হ্যাঁ, তো আউট অফ সার্ভিস, তো তুমি কি করবে? এখান থেকে টপ করে নিচ দিয়ে এই মিষ্টি টিষ্টিগুলো কোথায় ঢুকেছে এখানে? এর মধ্যে। সেই কখন ট্রেনে উঠেছি, ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে, এখন ঢিকঢিক করে চলছে। কখন বাড়ি যাবো জানি না। 9:15 স্টেশনে ঢুকে যাওয়ার কথা, এখন প্রায় 9:16 হয়ে গেছে আই গেস। দেখি, হ্যাঁ 9:15 বাজে, এখনো দমদম ঢুকলো না। কখন যাবো কি জানি। ট্রেনটা এত লেট করছিল, মানে দমদমে ঢোকাতেই প্রায় 9:30 বাজিয়ে দিল। ওদিকে শিয়ালদা গিয়ে মেট্রো পেতাম না, তাই ভাবলাম থাক বিধাননগরেই নেমে যাই, অ্যাটলিস্ট বাসে করে চলে যেতে পারবো। ওখান থেকে আবার উল্টো দিক থেকে না তো অটো করে আসতে হয়। যাই হোক, আপাতত এইভাবেই বাড়ি যাই। কিরম করে দৌড়াচ্ছে, এই নাও ধরে রাখো, ধরো আজকে পড়ে না জানো। ফেলে দিয়ে এবার পড়ে গেল। এ মা আমাকে এরকম করে বলছে। তোমার ব্যাগটা কাজে লাগবে, ধরো। এ মা ব্যাগটা কি হয়েছে? কি ব্যাগটা কার? কাজে লাগবে। না এই ব্যাগের মধ্যে মালপত্রগুলো ঢুকিয়ে দাও। আমার ফোন জলে পড়ে গেছিল, গিয়ে খারাপ হয়ে গিয়েও বেঁচে রয়েছে, যার জন্য এখনো অবধি তোমরা ওই ফোনে মানে আমার আগের ফোনেই ব্লগটা দেখতে পাচ্ছ। আর নেক্সট টাইম থেকে এইটা থেকে ব্লগ দেখতে পাবে। ডিফারেন্সটা তোমরাই বলবে যে কোনটা বেটার ছিল, মানে ভিডিও কোয়ালিটি অবভিয়াসলি। আর আমাকে আজকে এটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে, হঠাৎ করে ঘুম থেকে তুলে দিয়ে দিয়েছে। এই যে আমার বাবা। তোকে আবার কি সারপ্রাইজ দেবো রে বাবা, এটা সারপ্রাইজ। ওকে চলো, তো বাই বাই। তো আজকের ব্লগটা আমার এই নর্মাল যে আগে ফোন থেকে করতাম সেই ফোন থেকেই হচ্ছে। তো একটুখানি ক্যামেরাতে প্রবলেম হচ্ছিলোই, সেটা তোমরা আশা করি বুঝতে পারবে যারা ব্লগ দেখো আমার। কারণ একটুখানি আমার রেয়ার ক্যামেরাটা আর কি একটু ঘষে গেছিলো জলে পড়ে, মানে একটুখানি, মানে ও তো মরেই গেছিলো, তো তাকে চেষ্টা করে কোনো রকমের সারিয়ে ঠিকঠাক হলো। কিন্তু তারপরেও একটা ম্যাক্রোটা কাজ করছিলো না, প্লাস একটু মানে ফোকাস নিচ্ছিল না। তো এই করেই প্রবলেমটা হচ্ছিল। তো যাই হোক, নেক্সট টাইম থেকে এই ফোনে ব্লগটা তোমরা দেখতে পাবে। তো তোমরাই বলো ডিফারেন্সটা কীরকম কী হলো না হলো। আর আজকের সারপ্রাইজটা আমার সত্যি, অ্যান্ড সত্যি বলতে গেলে আমার এখন সেই কন্ডিশন ছিল না ফোনটা এফোর্ড করার জন্য। মা বাপি না দিলে আমাকে এই ঘষাপিটা হয়েই ফোনের ব্লগ করতে হতো। যাই হোক, তো থ্যাঙ্কস টু দেম। সো টাটা। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না, অ্যান্ড
দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। আর নিউ ফোনে ব্লগ করবো, অবশ্যই জানিও কীরকম হবে। তো ততক্ষণ স্টে টিউন, স্টে হ্যাপি, আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না কিন্তু। অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিও কে কোথা থেকে ব্লগটা দেখছো, প্লিজ প্লিজ প্লিজ। Subscribe now and click the bell icon to stay tuned.